আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো গরুর ম্যাস্টাইটিস রোগ বা উলানফোলা রোগ নিয়ে। এই রোগটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বলে থাকে। কিন্তু আপনারা যে নামেই বলেন থাকেন না কেন, আপনাদের উলানে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে দেরি না করে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিবেন এবং গরুটিকে চিকিৎসা প্রদান করবেন। তা না হলে আপনার খামারের সবচেয়ে বড় ক্ষতি হবে। যারা দুগ্ধজাত খাবার, তাদের সবচেয়ে বড় বিপদই হলো গরুর উলান প্রদাহ বা ম্যাস্টাইস রোগ। আমরা যে ভিডিও তৈরি করি, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান এবং নতুন নতুন রোগ সম্বন্ধে আপনারা জানতে পারেন। এর জন্য এখন বিস্তারিত আলোচনা শুনবেন। গরুর ম্যাস্টাইসিস রোগ হলো একটি মারাত্মক রোগ। এই রোগটি হলে গরুর দুধ উৎপাদন কমে যায় এবং গরুর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এমন পর্যায়ে হয়ে যায় যে গরুর ওলান টিকিয়ে রাখাই খুব কষ্টকর হয়, বান খসে পড়ে এবং পচে যায়। তাই আপনারা এই রোগটি হলে দ্রুত ট্রিটমেন্ট করবেন। তা না হলে আপনার গরুর বান নষ্ট হয়ে যাবে এবং দুধ উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় বান এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে বাছুর বাঁচিয়ে রাখতেই খুব কষ্ট হয়। তাই আপনারা এই ব্যাপারটি নিয়ে কোনো সময় ভয়ে থাকবেন না, দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। কিভাবে বুঝবেন আপনার খামারের গরুটির ম্যাস্টাইস হয়েছে? ম্যাস্টাইস হওয়ার প্রধান লক্ষণ হলো ওলান খুব ফুলে উঠবে বা গরম হয়ে যাবে এবং অনেক সময় ঠান্ডাও থাকে। দুধ টান দিলে ছাঁকড়ার মতন হবে এবং ওলান ধরলে ব্যথা হবে এবং গরুর খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, গায়ে জ্বর অনুভূতিত হবে। এইসব লক্ষণ দেখা দিলেই বুঝতে হবে আপনার গরুটির ম্যাস্টাইস হয়েছে। ম্যাস্টাইস হওয়ার কারণ: ম্যাস্টাইস সাধারণত গরুর মেজে থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে যায় এবং এই রোগটি ম্যাস্টাইস হিসেবে ধারণ করে। কেননা মেঝেতে যখন আমরা নোংরা মেঝেতে বই, তখন বানের ছিদ্র দিয়ে ম্যাস্টাইসের ব্যাকটেরিয়া ঢুকে যায় এবং পরে আক্রান্ত করে। আবার অনেক সময় আছে যারা গরুর দুধ দোহান, তাদের হাতের মাধ্যমেও হয়ে থাকে। বেশিরভাগই হয়ে থাকে এবং যাতে একটি গরুর ম্যাস্টাইস হয়েছে, সেই গরুর হাত ধুয়ে অন্য একটি গরুর দুধ দোয়ালে এই সমস্যা হয়ে থাকে। এই কারণেই আপনারা গরুর দুধ দোহানোর আগে ভালো করে ধুয়ে নিবেন এবং জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিবেন। তাহলে আর এই রোগটি হবে না। এবং আপনারা যেখানে গরু রাখবেন, সেখানে নিয়মিত গ্লিসিন পাউডার বা জীবাণুনাশক দিয়ে বারবার পরিষ্কার করে রাখবেন এবং গরু গাভীন অবস্থায় বেশি বেশি পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়াবেন। তাহলে এই রোগটি কম হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গরুর বেড়ে যাবে। অনেক সময় বলে থাকে যে ক্যালসিয়াম খাওয়ালে বাচ্চা বড় হয়ে যায় বা ভিটামিন বেশি খাওয়ালে বাচ্চা বড় হয়ে যায়, দুধ তাড়াতাড়ি নামে। এ ধরনের কোনো সমস্যা হয় না। ক্যালসিয়াম খাওয়ালে আরও উপকার হয়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।